আরে ভাই, পরিবেশ আমরা তো আইছি যে পরিবেশ দেখা এত আগে দেখি নোংরা অবস্থা, আমারই থাকতে মন চায় না। এর মধ্যে কেমনে আইয়া এই জন্য দেখেন এই বারিন্দে খুঁজে রয়েছি, আর বাথরুম টাথরুম পুরো নোংরা, কোনো শেষ নাই। আমি ডায়রিয়ার রুগী, 2 দিন ধরে এই হাসপাতালে আসছি, আইসা বেড পাই নাই, বারান্দায় থাকতে হইতেছে, বিদ্যুতের সমস্যা এবং টয়লেট বাথরুম নোংরা, থাকতে পরিবেশে অনেক কষ্ট হয়, বিদ্যুৎ নেই, থাকতে পুরাই কষ্ট হইতেছে। আর যদি আমি অসুস্থ রোগী, আমি যদি পরিবেশ যদি নোংরা থাকে তাহলে তো দ্রুত সুস্থ হইতে পারতাম না। আমরা আসছে আজকে আসছে দেখি এই আমার মেয়ের মাথার কাছে মনে করেন ওই ওয়াল হুমান্য ডাবের ছোলা নোংরা, এরপরে এই হাগুলো ই করছি, পরে এই কাগজানি খবর পাইয়ে এই তাড়াতাড়ি ওই ডাবের ছোলা মোলা সরাইছে, আর এখনো নোংরা বালু মালু সব ওই হুঁকে, আর বাথরুমে তো যাওয়াই যায় না, তার ভালো মানুষও অসুস্থই করা লাগে। আসছি বাথরুম একটা সুইট মিট কিছু পাইনি, আইসা বারিন্দার মধ্যে থালা বিছনায় ভয় রাখছে, আর বাথরুমের ওই ভিতরে গেলে বমি আসে, ওর ভিতরে ভালো মানুষও দুর্বল হয়ে যায়, খারাপ দুর্গন্ধ। ওয়ালটন, সিঙ্গার, র্যাঙ্কস এবং ভিগো ব্র্যান্ডের টিভি ও ফ্রিজ পাবেন একই শোরুমে ইয়েস ইলেকট্রনিক্সে। পছন্দের ব্র্যান্ডের পণ্য পেতে চলে আসুন ইয়েস ইলেকট্রনিক্স, সবুজবাগ মোড়, পটুয়াখালী। পরিবেশ তো নোংরা, ডায়রিয়ার রোগী যদি আরো নোংরা পরিবেশে থাকে তাহলে তো আরো অসুস্থ হয়। এই পরিবেশে কোনো রোগী সুস্থ হয়? সিট পাওয়া যায় না, বারান্দায় থাকা লাগে, ময়লা আবর্জনা, বাথরুম নোংরা, যাওয়া যায় না বাথরুমে। এখানে আসার পরে তো ভর্তি দিছে, ভর্তি হওয়ার পরে এখান থেকে স্যালাইন দেওয়া হয়েছে, ঔষধগুলো বাহির থেকে কেনা হয়েছে এবং জিঙ্ক সিরাপটা এখান থেকে দেওয়া হয়েছে, আর পরে একটা ঔষধ দিছে সেটাও বাহির থেকে দেওয়া হয়েছে, শুধু একটা জিঙ্ক সিরাপ এবং স্যালাইন গুলো দিতে আছে এখান থেকে। বলছে কি কলের পানি কি আমরা কি খাই না খালের পানি খাই, খালের পানি দিয়া সব কাজ করি আমরা সব সময়, আর হাত ধুই না সাবান দিয়া, এগুলো জিজ্ঞেস করছে। তারপরে বাচ্চারা ফিটার পানি দিয়ে ধুই নাকি, সাবান দিয়ে ধুইয়া ই করি নাকি, ব্যবহার করি নাকি, তারপরে বাচ্চারা সবসময় নিরাপত্তা রাখতে গেছে, এগুলোই জিজ্ঞেস করছে। 20 তারিখে 2:30টার সময় বাসায় 2-3 বার মানে ওই বাথরুমে গেছে। এর পরবর্তীতে আমি দেখতেছি যে একদম মানে তার পায়খানা পানির মতো আর কি, সে আর ওই বাথরুমে যাইতে পারে না। সেই সময় স্থানীয় ডাক্তার তাদের পরামর্শ মতো এরা বলছে যে ডায়রিয়া হয়েছে, এই পটুয়াখালী সদর হাসপাতাল পাঠাইছে। 20 তারিখে সন্ধ্যা নাগাদ আমি এখানে আর কি চিকিৎসার জন্য আসছি। পরবর্তীতে 21 তারিখের পরীক্ষা দিয়েছে, পরীক্ষার ফলাফল এখানে ডাক্তাররা করে তারপরে ঔষধ দিয়েছে। তারপরে এখন ওর মানে বমি টমি সম্পূর্ণ বন্ধ।